আরে শালা 70 আনা টিয়ার গাড়ি 1 লাখ টিয়া বেশি দিছি। আমার যে কি আনন্দ লাগতেছে। ও তো গাড়ি শালা, গাড়ির কোনো কিচ্ছুই নেই, গাড়ির মেলা কিছু দুর্বল, ঠিক আছে। ও চলাবে লাগে বুঝবি যে কি ঠকা ঠকিছি। আমার যে কি বন্ধু যে হ্যাঁ, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? তো আলহামদুলিল্লাহ ভালো। মনে মনে তো কি খুঁজতেছিলাম আমি। কিসের জন্য আমাকে খুঁজতেছিস তুই? এই তো তুই জানিসই আমি চাকরি খুঁজতেছিলাম। হ্যাঁ, শুনলাম। অনেক দিন তো চাকরি খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেল ক্ষয় করলাম অনেক জোড়া। এখন ভাবতেছি চাকরি মাকরি করবো না, অন্য একটা কাজ করবো। আমার হাতে ভালো একটা কাজ আছে, তুই চাকরি মাকরি খুদার বাদ দে। স্যান্ডেল আর ক্ষয় করিস, স্যান্ডেল ক্ষয় আর কয় বছর করবো? আমার কাছে একটা পরিচিত দালাল আছে, কম দামে রিক্সা কিনে দিবি পারবি তো, একদম অল্প দামে। তুই যদি রিক্সা চালাবি চাস তাহলে চল, দালালের সাথে তো সাক্ষাৎ করে দিচ্ছি। কি করবো ভাব তুই। তাহলে যেটি ভালো মনে করো বন্ধু, রিক্সায় চলায় পেট তো চলাই লাগবে। এখন বিষ আদু করা লাগবে তোর, বয়স হয়েছে। চল দালালের কাছে নিয়ে যায় তো। না না, এতদিন হয়ে যাচ্ছে একটা কাস্টমারও আসতেছে না। এরকম করলে কি চলবে না আমার? কত না, তাহলে একটু সামনে যাই দেখি 2 সাইডে আবাল পায় নাকি, তাহলে ব্যবসাটা একটু কাম হবে। এই পটল ভাই, আপনি ভাই। সাইডে আসেন। কি হয়েছে ভাই? ভাই আপনাকে কি খুঁজতেছি আমি, আমার এই বন্ধুটা চাকরি খুঁজতে খুঁজতে, তাও দেশে চাকরি করবি না, সরকারি চাকরি খুঁজতে খুঁজতে স্যান্ডেল কয় করে ফেলাচ্ছে। বিষ হাতে করা লাগবে, বয়স কষ্ট হয়েছে। আমি একটা ব্যবস্থা করে দেন, যে কোনো গাড়ি ঘোড়া কিনে দেন, চলা চলা বিষ হাতি করুক। তুমি গাড়ি চালাবে? হ্যাঁ গাড়ি তো মনে হয় একটা হাতে আছে। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখতেছি। দেখেন। হ্যাঁ ভাইয়া, আপনি নাকি ওই যে ওই গাড়িটা বিক্রি করবেন? তাহলে হচ্ছে এই যে ব্রিজের এখানে চলে আসেন, কাস্টমার পাইছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। তাহলে ভাই এই জায়গায় দাঁড়ান, আমি ওনার সাথে কথা বলে আসছি। কি যে আনন্দ লাগতেছে। এই ভাই, এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ ভাই, রিক্সা বলে বিক্রি করবেন? হ্যাঁ, গাড়ি তো বেশ ফিরে চাইছিলাম, কি ডালিবি? আচ্ছা, দেখুন কাস্টমার আছে। দাম মাম কি কইছেন? না, এখনো দাম কইনি। আপনি কত হইলে বিক্রি করবেন? আমি 1,10,000 হলে গাড়ি বিক্রি করে দেবো, ঠিক আছে। ভাই আমি 1,10,000-এ বিক্রি করে দেবো না, কিন্তু ভাই আমার কোন 10,000 টাকা কমিশন দেওয়া লাগবে। সেটি তো আপনার ব্যবস্থা আমি দেখবোই নেবো, তাহলে টেনশন করা লাগবে না, ঠিক আচ্ছা, আছে। আপনিও খুশি আমিও খুশি, তাহলে কত টাকা? আপনি ওর সাথে কথা কন। তাহলে ভাই হ্যাঁ আমি ফোন দিলে আপনি সোজার পর চলে আসেন। আচ্ছা, ঠিক আছে, আপনি ওর সাথে কথা কয়ে ক্লিয়ার করেন, আমাকে ফোন দিলে আমি চলে আসবো না। আচ্ছা আচ্ছা, আপনি সোজার পর চলে আসেন। আরে কিটা চালাবি? এই ভাই চালাবি না? হ্যাঁ। আর ভাই ওই গাড়ি চালাইলে মেয়েরা উঠবি আর মনে করেন ভাই তুই খালি টাকা থাকবে। জানেন না ভাই। তাহলে এর দাম নাই, ভিতরে আসেন। পটল ভাই, এতক্ষণ পর আপনার আসার সময় হলি। আর ভাই কয়েন না। আচ্ছা যাই হোক, একটা গাড়ি তো পাইছি বুঝছেন, সেই মন করেন চকচকা চকচকা বুঝছেন, চলাইলে মনে হচ্ছে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বুঝছেন। আবার মনে করেন আপনি বসে রয়েছেন, মনে হচ্ছে সোফার পর বসে রয়েছে। গাড়ি একটা ব্যাটারির কথা তো কবই না, একবার চার্জ দিলে সারাদিন ওরে খালি বুঝছেন। আপনি চলা তো ভাই সেই মজা পাবেন। তাহলে ভাই দাম দরদা ভাঙি দেন। ভাই টাকা পয়সার বিষয়টা ওপেনে না করলে, একটু আমার গ্যারেজ দাঁড় করলে পরে একটু ভালো হইতে। আপনার গ্যারেজ কোনে? এই যে সামনে। চলেন টাকা পয়সার মামলা বোঝেনি তো। চলেন। বাইরে চলেন না। তাহলে ভাই, ভাই আপনি যদি ভাবেন যে আমি খালি রিক্সা বেশি খাই,
তাহলে মনে করেন এটি আপনার ভুল ধারণা। আমার সরকারি ব্যবসায় আছে, এই দেখেন এনে ভাঙড়ির ব্যবসা, ওই দেখেন ওই ভাটাটা আমার, মনে করেন এই অফিস রুমটাও আমার। ওই জন্য আপনার সাথে দেখেন নিরিবিলি মনোরম পরিবেশে কথা বলতে আসলাম। না বেশি আছে। এবার রিক্সার দামটা খালি বলেন। রিক্সার দাম হয়েছে কি ভাই, উনি 1,20,000 না ছাড়া বিক্রি করবে না। এখন দেখেন আপনার কি হবে। কিছু কম করা যায় না? ওনাকে বলছি আমি, উনি 1.5 লাখ টাকা চাইছিল, আমি ওনাকে জোরমোর করে বলছিলাম যে আমার নিজের লোক একটু কমায় রাখেন, তো উনি বলছে কি আমি 1,20,000 নিচে আর পারবো না। তাহলে বন্ধু হ্যাঁ, কি করবো, নাম তো ভেঙে দিলি। এখন তো একটা চাকরি বাকরিও পাচ্ছি নি, এখন তো করাই লাগবে, কি করবো? যাই বাড়ির 3টে গালি আসি দি, কিছু করার নাই। তাহলে ভাই, পটল ভাই, আচ্ছা তাহলে আমি ওই গাড়িওয়ালার ডাক তাহলে দিই। গাড়িওয়ালা ডাক দেন আপনি। আমি টাকাটা নিয়ে আপনি আসি। টাকা পয়সাটা হ্যাঁ দিয়ে আসেন। বন্ধু আইটে খালি আসি। চল। কি আনন্দ লাগতেছে আমার, এদিক 10,000 ওদিক 10,000, 20,000 টাকা। তাহলে ওই রিক্সাওয়ালা ফোন। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ চলে আসেন চলে আসেন, হ্যাঁ আমি এই জায়গায় আছি। আচ্ছা স্যার। ভাই আইছেন? হ্যাঁ আসলাম। এই ঘটনা হচ্ছে কি ভাই, 1,00,000-এর নিচে তো হয় না বুঝছেন, 1,00,000-এর উপরে। 1 লাখের বেশি হচ্ছে না। না না আমি বললাম যে 1,10,000 টাকা আপনি দিবেন বলে গাড়িটা। কইছি ভাই, অনেক চেষ্টা করেছি তারপরে হচ্ছে না, ওরা 1,00,000-এর বেশি তোলে না। আচ্ছা ঠিক আছে, যদি আর বেশি কিছু না হয় ঠিক আছে, তাহলে 1 লাখ হলেই আমি দিয়ে দেবো। আমার এখন বেচার দরকার, আমি বেশি দেবো ওদের বলছে বুঝছেন? ওরা টাকা পয়সা নিয়ে আসতে গেছে বুঝছেন। টাকা পয়সা নিয়ে আসতে গেছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে 1 লাখ টাকাই দিয়ে দেবো। আচ্ছা তাহলে 5টা মিনিট বসেন, ওরা আসতেছে। আচ্ছা ঠিক আছে। আইছেন ভাই? হ্যাঁ ওই যে রিক্সা ওই জায়গা দেখেন ঠিকঠাক আছে কিনা, পছন্দ হয়? পছন্দ তো হয়, মেসেজ দেখা লাগবে ঠিক আছে না? চলেন তাই দেখা আনি। ঠিক আছে চলেন। ভাই এই দেখেন ব্যাটারি একবার অন করলাম বুঝছেন, দেখিলেন আবার এই পিকআপটা আছে না, মাল ধরবেন তেমন করেন রকেটের গতি যাবে। বন্ধু লাইট এই দেখেন ব্রেক মারবেন তে হাইড্রোলিক বুঝছেন। আবার এই দেখেন পিছনে মেয়ে দেখার জন্য গ্লাসও আছে, আপনি তেমন করেন মানায়ও যে সেই নায়ক নায়ক লাগতেছে, সত্যি কথা। ভাই কোন কি সত্যি কথা নাকি? বন্ধু হ্যাঁ? কিন্তু একদম নায়ক হিরো আলমের মতো সবচেয়ে বড় কথা লাগতেছে। কি, একটু ভালো করে দেখে নিলেন, পরে আবার কইবেন না যে গাড়ির কোনো সমস্যা আছে কি এটা সেটা আছে, পরে কিন্তু আর ওসব কথা চলবি না নে। ঠিক আছে, না, এই এই যা গাড়ি- গাড়ি- দেখার এখন দেখি মেকিলেন। গাড়িটা কি আপনার পছন্দ হয়? তাহলে বন্ধু কি করবো? গাড়ির বডি মডি তো ভালোই লাগতেছে আমার কাছে। খালি নিলে- বডি না, ব্যাটারি ম্যাটারিও হেভি আছে, গাড়ি আমি নিজে চলাই, ঠিক আছে, কোনো টেনশন নেই। গাড়ি নিয়ে মনে করেন 1,000-1,200 টাকা কাজ করবেন, কোনো সমস্যাই নেই, তাহলে বন্ধু নিশ্চিত ভাবে গাড়িটা নিয়ে নিতে পারেন। গাড়িটা নিলেই ভালোই তো দেখতেছি। তাহলে লিলি টাকাটা দেখেন, টাকাটা দিতে হবে। তাহলে চলেন, সাইডে যাই। আচ্ছা ঠিক আছে। ভাই টাকা পয়সা পেমেন্ট দেন। বন্ধু ভাই বিষয়টা হচ্ছে ক্যাশ তো নাই, তাহলে আমি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দেন, আমি মারিয়ে দিই। এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা ভাই আমি মারিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই দেখেন তো টাকাটা গেছে নাকি? হ্যাঁ আইছে ভাই। আচ্ছা তাহলে ভাই আমরা উঠি, আচ্ছা গাড়ি নিয়ে চলে গেলাম। আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা তাহলে ভাই আমার অ্যাকাউন্টের 3 টাকাগুলো ভাই করে আপনাকে আমি দিচ্ছি। তাহলে ভাই নগদ নেবেন না অ্যাকাউন্টে নেবেন? আমার যেহেতু বিকাশ নাম্বারই আছে, ঠিক আছে, টাকার লগত না নিয়ে তাহলে বিকাশে মারি দেন, টাকা পাওয়া যাবো না, আমি সমস্যা নেই। আচ্ছা
এমআই দিছে দেখেন গেছে নাকি? হ্যাঁ টাকা চলে আসছে, টাকা পাইছি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, টাকা পাইছি আমি, আমিও খুশি। সমস্যা নেই। আমার এরকম কাস্টমার বাদলি মারতে গাড়ি আরো আছে, ঠিক আছে? আচ্ছা। বললেন সমস্যা নেই, গাড়ি দেওয়া যাবে। আমিও তো চাচ্ছি তোমার 2-4 ডে মতো, তোমার মতো 2-4 ডে মক্কেল আমার কাছে আছে। 20,000 টাকা, 1 2 10 10 20, কি যে আনন্দ। এবার আরে শালা 70,000 টিয়ার গাড়ি 1 লাখ টিয়া বেশি দিছি, আমার যে কি আনন্দ লাগতেছে। ও তো গাড়ি শালা, গাড়ির কোনো কিচ্ছুই নেই, গাড়ির মেলা কিছু দুর্বল, ঠিক আছে? ও চলাবের লাগে বুঝবি যে কি ঠকা ঠকিছি। আমার যে কি আনন্দ লাগতেছে গাড়ি বিক্রি করি। বন্ধু তাহলে তো মনে হয় জিতলাম গাড়িটাকে নিয়ে। গাড়ি তো খালি উঠতেছে হাওয়ার মতো। 1.5 লাখ টাকার গাড়ি 1,20,000 দিয়ে কিনলাম, হ্যাঁ। গাড়ি তো খালি উঠতেইছে। ও কি হবিনি। এই যে তাও দিচ্ছি গাড়ি। হ্যাঁ। তাহলে চলো মিষ্টি টিষ্টি খাই আসি। হ্যাঁ মিষ্টি খাওয়াও, চলো। চলো।